अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ा फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलात इन्नल्लाहा मअस्साबिरीन। व क़ाल सुब्हानहु तआला अयज़न अक़ीमुस्सलाता लिज़िक्री। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु इमादुद्दीन व मन अक़ामहा अक़ामुद्दीन व मन हादामा हादामद्दीन। रवाहुल बुखारी। আলহামদুলিল্লাহ, আমরা গত আলোচনায় যে আলোচনা করছিলাম সালাত নিয়ে, সালাতের আমরা সেখানে আলোচনা করছিলাম আরকান হাকাম আর হলো সালাতের ওয়াজিব আর সুন্নাহ নিয়ে। তো এই প্রোগ্রাম রিপিট করার জন্য বলা হয়েছে। আমরা চেষ্টা করব যে এটার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের খুব দরকার এটা সহ আরকান হাকামগুলো সুন্নাহগুলো আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা জানেন যে সালাত হলো এমন ইবাদত যে ইবাদতটা এটা গুরুত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে ডেকে নিয়ে সালাত দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রত্যেক শরীয়তের অন্যান্য হুকুম হাকামগুলা বিধিবিধানগুলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে, আল্লাহ রাসূলের কাছে জানাই দিছে। কিন্তু সালাত এতটা গুরুত্বপূর্ণ, এটার ইম্পর্টেন্সের কারণে আপনারা জানেন যে এটা আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে আরশে আজিমে নিয়ে এই সালাত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছে। যদি 50 ওয়াক্ত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি আমরা সওয়াব পাই কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। এখন এই সালাতের যে গুরুত্ব এটা আমরা অনেক সময় বুঝি না। আমাদের বোঝা উচিত যে শাহাদার পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সালাত। তো সালাতের যে আমরা একটা বই দেখছি আমি, ফাউজান আল ফাউজান হাফেজাউল্লাহর, উনি সালাতের গুরুত্ব এবং সালাবদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই প্রসঙ্গে বলতে যে উনি বলল যে সাইয়্যিব ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি বলছেন যে 50 বছর আমি কারো পিঠ দেখি সালাত আদায় করিনি। এটার মানে হলো যে জামাতের দ্বিতীয় কাতারে আমি দাঁড়াই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একটু মিলানো দরকার যে আমাদের কি অবস্থা। আমরা কত বছর যাবত সব ওয়াক্ত সালাত এরকম প্রথম কাতারে যাই পড়া, আউয়াল সফে যাই পড়া। আউয়াল সফের যে গুরুত্ব হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আল্লাহুম্মা গফির লিআউয়ালি সফ। তো সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি সানি সফের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল যে আল্লাহুম্মা আরহাম আউয়ালি সফিল আউয়াল সফিল আউয়াল 3 বার বলার পর এরপরে বলল যে সফিস সানি। এই প্রথম কাতারের যে ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি বুঝতো এটার গুরুত্ব, প্রথম কাতারে সালাতের প্রথম কাতারে দাঁড়ানোর গুরুত্বটা এবং আজান দেওয়ার গুরুত্ব, তাহলে কি হতো? কুররা করা লাগতো, লটারি করা লাগতো। ধরুন আমরা এখানে 20 জন আছি বা 25 জন আছি, 25 জনে বলতো যে অ্যাকোমোডেশন আছে ধরুন 10 জনের, 25 জন যদি বলে যে না আমি দাঁড়াবো, তাহলে কি হতো? এটা ধাক্কি ডিসিশন নিতে হইতো কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে। তো এটার গুরুত্বটা এতই, কিন্তু আমরা দেখা যায় কি আমরা প্রতিদিন অনেক মানুষ আছে জিন্দিগি ভর। আজকে সকালে আমরা এক জায়গায় কথা বলছিলাম, এক লোকের প্রসঙ্গ আসছে, পুরা জিন্দিগি ওই শেষ সফে সালাত আদায় করে। আমরা যেন এরকম না হয়
প্রতিদিনে যদি আপনি শেষ সফে সালাত আদায় করেন তাহলে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা। আপনি কোরআন হাকিমে একটা আয়াত আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ভয়াবহ কথা না? মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিরা ধ্বংস হোক, মুসল্লিরা এরকম বিপজ্জনক অবস্থায় আছে। কাল্লাযিনা হুম সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা সালাতে উদাসীন, এটা একটা উদাসীনতা। যে আপনি প্রতিদিনই কেন আপনি জামাতে গেলেন শেষ কাতারে, কেন আপনি কখনো প্রথম কাতারে যেতে পারেন না কেন? তো আমরা চেষ্টা করব যে আউয়াল সফের সাথে আমরা সালাত আদায় করব এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করব। যদি আমাদের কিছু সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমের কারণে, আমাদের যেভাবে যে প্রচলনটা আছে, প্রচলনের কারণে অনেক ওয়াক্তই বিশেষ করে ফজর আর আসরের উপর খুবই জুলুম হয়, অনেক দেরি করে ফেলায়। তো যাই হোক, তো এগুলোর কারণেও আমরা করব না, আমরা জামাত ছাড়বো না। এটা ওই সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে, যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলতে হবে যে আপনারা দেরিতে পড়াচ্ছেন, আল্লাহ আপনাকে কর্তৃত্ব দিছে, কাল কিয়ামতের দিন আপনি এটার জন্য দায়ী থাকবেন। আপনাকে আমি স্মরণও করাই দিছি, আপনি আল্লাহ রসুলের সুন্নারে এতটুকু গুরুত্ব দিলেন না যে আল্লাহ রসুল পুরা জিন্দিগিভর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে। এটা জানেন তো আপনারা, এখন পর্যন্ত মক্কা মদিনা সহ আর ওয়ার্ল্ডে প্র্যাকটিস আউয়াল ওয়াক্তে, সমস্ত সালাতে আউয়াল ওয়াক্তে পড়ি ফেলায়। বুখারী মুসলিমের একটা হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রসুলকে প্রশ্ন করছে আইয়ুল আমালু আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সবচাইতে সর্বোত্তম আমল কি? আল্লাহ রসুল বলছেন আসসালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা অথবা আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করে ফেলানো হলো কি আল্লাহর সবচাইতে পছন্দের কাজ। এরপরে বলছে সুম্মাই, তারপরে কি? আল্লাহ রসুল বলছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার কথা শোনা। আমরা এটা খুব খেয়াল করব। এই প্রসঙ্গে হাদিসের এই শেষ না দিয়ে আমি এটার সাথে প্রাসঙ্গিক একটা কথা বলি। আল্লাহ রসুলের সময় এক সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন হারিসা বিন নোমান রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া থাকতেই জান্নাতের পাইছে এবং জান্নাতুল ফেরদাউস নসিব হয়েছে শুধুমাত্র কিসের জন্য? মায়ের খেদমতের জন্য। মা সন্তুষ্ট ছিল। এরপরে আপনারা জানেন যে কথা আপনারা জানেন যে ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ, উনি সাহাবী ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহুর মতো সাহাবীর বলছে যদি পাও তাহলে তার কাছ থেকে তোমার জন্য দোয়া করাই নিবা। ওয়াইস কারনির দোয়া হলো মাকবুল দোয়া। কেন? মায়ের খেদমত করা, বাপ মায়ের পিতামাতার খেদমতের জন্য আল্লাহ রসুলের কাছে আসতে পারে নাই। রসুলের জীবদ্দশায় ইসলাম আনছে, ঈমান আনছে, কিন্তু আল্লাহ রসুলের সাথে আসতে পারে নাই। ওই বাপ মার খেদমত, ওখানে খেদমত করার কেউ ছিল না। তো পিতামাতার খেদমতের কারণে দেখেন এতটা গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহুর মতো ব্যক্তি, উম্মতের দ্বিতীয় ব্যক্তি, আল্লাহ রসুল বেঁচে পাইলে ওর কাছে দোয়া করাবা। ও যা বলে মুস্তাজাবাত দোয়া ছিল, যেই দোয়া করতো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করতো। এরপর আল্লাহ রসুল বলছে যে তারপরে কি? আল্লাহ রসুল বলল যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্য বর্ণনায় আছে আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর মানে হলো এমন হজ যে হজের মধ্যে আপনি কবুলি না, যে হজের মধ্যে কোনো রকম পাপ, কোনো গুনাহ নেই, গুনাহমুক্ত হজ। আমরা অনেক সময় হজটা কিন্তু অনেক কষ্টের কাজ। তো ধরুন আপনি ইয়েতে গেলেন, হজের সফরে বাইর হলেন, এয়ারপোর্টে গেলেন, 3টার ফ্লাইট হয়ে গেছে রাতের 12টায়। তখন এই মানুষ অনেক সময় দেখি যে অনেক রকম গালিগালাজ, আজে বাজে কথা বলে, এগুলো ঠিক না। এগুলো হলে কিন্তু হজ্জে মাবরুরের হবে না। 3টার ফ্লাইট যদি 3 দিন পরে 3টা হয়, আপনার কিছুই করার নেই, আপনি চুপচাপ আপনি ইয়েতে আসেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। আর এরকম হাজার হাজার মানুষের ব্যাপার, তো এখানে একটু ডিলে হবে, সমস্যা হবে, সুবিধা হবে, অসুবিধা হবে। এই সব মিলেই যদি আপনি এরকম হজ করেন, অসুবিধা যাই থাকুক আপনি করবেন, আপনি পারতপক্ষে সবর করবেন, তাইলে হজ্জে মাবরুর হবে। হজ্জে মাবরুরের প্রতিদান কি? হাদিস শরীফ আছে যে জান্নাত। তো যাই হোক, তো আমরা সালাতের প্রসঙ্গে চলে আসি। আমরা কি করব? আমাদের সালাত আমরা আস্তে আস্তে আমাদের কর্তৃপক্ষকে বলি, অথবা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথাও কর্তৃত্ব দেয়, তাহলে আমরা কি করব? আল্লাহ রসুলের যেমন ওয়াক্ত, যেমন সুন্নাহ, যেমন ধরন, যেইভাবে আল্লাহ রসুল সালাত আদায় করছে, সাহাবা ইকরাম আজমাইন করছেন, আমরা ওইভাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিল্লাহ করব। তো আমরা বলতেছিলাম যে এরপরে আসছেন সালাতের যে আমাদের এখানে অনেক মানুষ আছে সালাত পড়ে না, অনেক। সেটা আমার মনে হয় যদি আমাদের এখানে 18 কোটি মুসলিম হয়,
অন্তত 10-12 কোটি মানুষ রেগুলার সালাত পড়ে না। কিছু মানুষ আছে যে ইরেগুলার সালাত পড়ে, সেটা হয়তো কয়েক কোটি হবে, কিন্তু একদম রেগুলার সালাত পড়ে এটা খুব সংখ্যায় খুবই কম, খুবই এটা বিপজ্জনক পর্যায়ের কম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আল্লাহ রসুল বলছেন যে দিনের প্রথম যেটা উঠে যাবে সেটা হলো আমানত, আর সর্বশেষ যেটা উঠবে সেটা হলো সালাত। তা আমরা মনে হয় এমন একটা ইয়েতে আসছি, এমন সময় আসছি যে এত মানুষ সালাত পড়ে না, তার মানে কি? তার মানে এই সালাত উঠে যাওয়া মানে হলো তখন আর দিনের আর কিছুই থাকবে না। যে না থাকার কারণে দেখবেন যে আপনি যেদিকে যান ওই দিকে কোনো শান্তি নেই, ওই দিকে কীভাবে আপনাকে শুধু বিপদে ফেলাবে, কিভাবে হানাহানি হিংসা এগুলো ছাড়া আমাদের সমাজে আর কিছুই নেই। মূলত কারণ হয়েছে আমরা দিন থেকে সরে গেছি। তো যাই হোক, আমরা এই সালাতের ব্যাপারে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, আমাদের বন্ধুবান্ধবদেরকে আমরা সচেতন করব, সাবধান করব। এবং সালাত ছেড়ে দিলে যে বিপদ, এই বিপদের ব্যাপারে আপনারা জানেন যে সূরা তোহার 126 নম্বর আয়াত, সেখানে আর বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা। আরও লম্বা কথা আছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এই ব্যক্তি আমার জিকির থেকে, সালাত আমি কোরআন হাকিমের যে আয়াত তেলাওয়াত করছি ইয়েতে ভূমিকাতেই, সেখানে আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল বলছেন কি আকিমিস সালাতা লিজিকরি, তোমরা সালাত আদায় করো আমার স্মরণের জন্য। তো এই আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যেই ব্যক্তি এই স্মরণ থেকে, সালাত থেকে বিমুখ হয়, কাল কিয়ামতের দিন তার হাসর নাসর কীভাবে হবে? অন্ধ করে তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ উঠাবে। তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ কেন তুমি আমাকে, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে তো আমি সব দেখতাম, এখানে আমার অন্ধ করে কেন উঠাইলাম? তখন আল্লাহর জবাব দিবে যে তোমার কাছে এরকম আমার বিধান আসছিল, সালাত আসছিল, তুমি এগুলা পারফর্ম করো নাই যথাযথভাবে, আজকে এটার ভোগ করো। তো যাই হোক, আমরা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, এরপরে বিপদ মুসিবতে আমরা চেষ্টা করবো যে আল্লাহ রসুলের সুন্নাহ এবং সমস্ত নবী রাসূলদের সুন্নাহ, যখনই কোনো বিপদ হতো, কোনো মুসিবত হতো, কি করতো? সালাতের মাধ্যমে, প্রথম অবস্থায় সালাতে দাঁড়ায় যেত, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতো, সালাতের মাধ্যমে সবর করতো। আমরাও চেষ্টা করব যে বিপদ আপদ দুনিয়াতে যতদিন থাকবে, আমরাও এই আল্লাহ রসুলের এই সুন্নাহটা আমরা অনুসরণ করবো ইনশাল্লাহ, তাহলে এটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা গত আলোচনায় যেটা করছিলাম সেটা হলো কি আরকান হাকামগুলা, এটা মনে আছে আপনাদের? আমরা বলছিলাম আরকান হাকাম কতগুলা? 17টা মাশাআল্লাহ। আর হলো ওয়াজিবাত কয়টা বলছি? ওয়াজিবাতগুলো মনে আছে? কে একজন বলি ফেলেন, তাহলে আমরা আর করবো না। আরকান হাকামগুলো কি মনে আছে? আবার বলা লাগবে? আচ্ছা, তাহলে এটা আমি বলে দিই, আপনাদের কাছ থেকে শুনতে গেলে সময় বেশি লাগবে, আমরা তারপরে সালাতের সুন্নাহ চলে যাব। আরকান হাকামের হলো যে প্রথম আমরা ভিতরে বাইরে এটা আছে। তো বাইরে হলো কয়টা? 7টা। এটা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা। হয়েছে? 7টা হয়েছে। নিয়তটা কিন্তু সালাতের বাইরে। নিয়ত আমরা ওই আলোচনা বলছি, নিয়ত করা, নিয়ত পড়া না, ঠিক আছে? তো নিয়ত করা মানে আমরা বুঝাইছি যে ধরুন আপনি এখন এশার আজান দিবে, আপনি ঢুকলেন বা ওয়াশরুমে ঢুকলেন অজু করার জন্য, অজু করতে গেছেন যে আপনি কিসের জন্য? এশার সালাত পড়ার জন্য। এরপর আবার মসজিদের দিকে হাঁটা শুরু করছেন এশার জামাত ধরার জন্য, এটাই হলো নিয়ত। ওখানে যে আর নাওয়াইতুয়ান বা অন্য আর এগুলো আর বলা লাগবে না, এগুলো আল্লাহ রসুল শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে এটাই যে আপনি মনের দৃঢ় এরাদা যেটা, এটাই নিয়ত। সেখানে যে তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু হয়ে যাব। তাহলে আমরা বাইরের 7টার পর ভিতরের প্রথমটাই হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা হলো এমন তাকবীর যেটার মাধ্যমে সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়, সালাত বহির্ভূত আর সমস্ত অ্যাক্টিভিটিস হারাম। তারপরে দ্বিতীয়টা কি? হ্যাঁ না, দাঁড়াই সালাত আদায় করা। তৃতীয়টা হলো সূরা ফাতিহা পড়া। চতুর্থ হলো কি? রুকু করা। পঞ্চম হলো রুকু থেকে দাঁড়ানো। তারপরে হলো ষষ্ঠ হলো সেজদা করা। সপ্তম হলো 2 সেজদার মাঝখানে বসা।
দুই সেজদার মাঝখানে বসা, এই আলোচনা আমরা গত আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সালাতের রুকুন। কেন রুকুন হলো? এই কারণে বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, উনি সালাত আদায় করলো, করি আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো এনে। সালাত আদায় করছে আল্লাহ রাসূল, তুমি সালাত পড়ো এনে, তুমি সালাত আদায় করো এনে। এরপরে চতুর্থবারে বললো যে সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্যা কি, আমি তো এরকমে পড়ি। তখন আল্লাহ রাসূল যে দেখাই দিছে, সেখানে দেখাই দেওয়ার মধ্যে আছে রুকু এবং সেজদা, রুকু থেকে উঠে দাঁড়ানো আর ধীরস্থিরভাবে দাঁড়ানো আর দুই সেজদার মাঝখানে বসা। আমাদের ফুকাহে কেরাম, আমাদের ফকিরা, আমাদের মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের কারণে সিদ্ধান্ত নিছে যদি এটা ওয়াজিব তরক হতো তাহলে আল্লাহ রাসূল কি বলতো, তুমি সেজদা সহু দিয়ে দাও। আল্লাহ রাসূল বলে তুমি সালাত আদায় করো না, তার মানে কি রুকুন না হলে কিন্তু সালাত হবে না। তাহলে এটার কারণে আমরা মাফহুমটা, এই ফিকটা আমরা পাইছি কি, এটা হলো যে রুকুন, সালাতের রুকুন, ফরজ। তাহলে এটা গেল 7 নম্বর। 8 নম্বর হলো কি, তাশাহুদ পড়া। কোন তাশাহুদ? শেষ বৈঠকের তাশাহুদ। এরপরে 9 নম্বর কি, আরেকটা রয়ে গেছে তো না, শেষ বৈঠক রুকুন। তো শেষ বৈঠক রুকুন, প্রথম বৈঠক হলো ওয়াজিব। শেষ, হ্যাঁ, তাশাহুদ দুরুদে একটা, তাশাহুদ দুরুদ মিলে হলো যে তাশাহুদ আর হলো সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ দেওয়া। জি, এই সালাম ফিরানো পর্যন্ত 10টা হয়েছে না, কয়টা? 9টা হয়েছে না। তাশাহুদ এক কথা, শেষ বৈঠক আপনি বসে থাকলে হবে না, শেষ বৈঠক বসতে হবে প্লাস তাশাহুদ পড়তে হবে। শেষ বৈঠকে আপনি বসে থাকলে হবে না, তাশাহুদ পড়তে হবে, দুরুদ পড়তে হবে। ওই তাশাহুদ দুরুদ হলো যে এটা রুকুন, সালাতের রুকুন। আর প্রথম বৈঠক হলো যে আপনার ওয়াজিব। না, ওটা ওয়াজিবাতের মধ্যে আসবে। শেষ বৈঠক কিন্তু আরকান আহকামের মধ্যে আসবে এবং শেষ বৈঠকের যে ইয়েটা, আচ্ছা আপনার কথা ঠিকই আছে। আমাদের এখানে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে হানাফি মাযহাবের সম্ভবত এরকম মত আছে, বসে থাকলেই হবে, বসে থাকলেই হবে। এটার সাথে এটা কোনোভাবেই নসের সাথে যায় না আর কি। নস হলো যে তাশাহুদ এবং করতে হবে, দুরুদ, আল্লাহ রাসূলের উপর দুরুদ পড়তেই হবে, শেষ বৈঠকে পড়তেই হবে। তো তাহলে ওই যে এটা হলো যে আমরা এই 10টা হলো সালাতের ভিতরে রুকুন। না, তাশাহুদ বলতে দুরুদ, আত্তাহিয়াতু প্লাস দুরুদ। এটা দেখবেন যে আমি এটা গত আলোচনায় এটা বলছিলাম যে বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ফতুয়া দিছিলাম, সেখানে আমি বলছি বাইতুল্লাহতে এটা সটি পাওয়া যায়, সেখানে ওই হাদিস দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম আজমাইন মনে করতেন ওনাদের সময় যে তাশাহুদ সহ, তাশাহুদ হলো দুরুদ সহ হলো তাশাহুদ। যেই কারণে প্রথম বৈঠকেও ওর বলছে যে সুন্নাহ সম্মত হলো কি করা, দুরুদ সহ তাশাহুদ পড়া। আর অনেকে এটা অবশ্যই ইখতিলাফি মাসলা, অনেকে বলছে যে শুধু তাশাহুদ পড়লেই হবে। তো ঠিক আছে, আমরা যেই মত আছে আমরা সব মত বলে দিলাম আর কি। হাদিস শরীফে যদি সহি নস থাকে তখন কে কি মত দিল আমরা নসের সাথে থাকবো, এটা হলো নিরাপদ কথা। তাহলে আমরা পাই গেলাম। এরপরে ওয়াজিবাতগুলো কি কি মনে আছে? কি কি? হ্যাঁ, সব তাকবীরে তাহারিমা ছাড়া আর যত তাকবীর আছে সব তাকবীর হলো ওয়াজিব। এরপরে কি? রব্বানা লাকাল হামদ বলা ওয়াজিব, অন্য সূরা মিলানো ওয়াজিব। তারপরে কি? প্রথম বৈঠকে, হ্যাঁ প্রথম বৈঠক ওয়াজিব। ওয়াজিব মাসুরা একটা আছে, হ্যাঁ উদয় মাসুরা, ওয়াজিব মাসুরা। জি, 5 না, হানাফি মাযহাবরা কি বললো না বললো আবু দাউদের সহিহ হাদিস, আবু দাউদের সহিহ হাদিস না, বুখারী মুসলিম আছে বলে আমার জানা নেই। আবু দাউদের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এই 4 কথা বলা ছাড়া সালাম ফিরাবা না। আচ্ছা, তো তাইলে এই সহিহ হাদিস থাকার পর এই কারণে এটাকে বলছি যে ওয়াজিব মাসুরা। আর বাকি মাসুরাগুলো হলো কি সুন্নত। তাইলে কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? সূরা ফাতিহা মিলানো। হ্যাঁ, তারপরে হলো যে এখন যেটা বললাম এটা কি বলছি, ওয়াজিব মাসুরা।
ওয়াজিব বা সূরা কি এটা আপনাদের জানা আছে? ভাই নোট করতেছে যিনি, আপনার জানা আছে? এটা হলো যে ওই সাইড কথা আল্লাহ জি দাজ্জাল, রাইট। এই সাইড কথা বলা ছাড়া আল্লাহ রাসূল বলেছে তুমি সালাম ফিরাবা না, ঠিক আছে? এরপরে হলো যে ওই হ্যাঁ সেটা আসবে, ওই আলোচনা আসবে। এখন এটাতে আপনি খেয়াল করবেন কি বলতেছি, পরে আবার এই আলোচনা আসবে। বলছি যে এটা হলো ওয়াজিব মাসুরা, বাকিগুলো সুন্নত মাসুরা, সুন্নতের মধ্যে আসবে ওগুলা। এরপরে কি শেষ বৈঠকে দুরূদ পড়াতে তো বললাম এটা সালাতের রুকন। হ্যাঁ আরকান হাকামের মধ্যে গেছে এটাও দুই সেজদার মাঝখানে ওই তাসবিহ বলতে এতক্ষণ ডিউরেশনটা আর কি, ওই যে রাব্বিক ফিরলি না অতটা না, ওয়াজিব যেটা সেটা হলো রাব্বিক ফিরলি, একবার বলা এটা হলো ওয়াজিব। এরপরে হলো রাব্বিক ফিরলি 3বার, তারপরে আরো 5টা আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়াহদিনি, 5টা বা 6টা। তো এই সবগুলো বলা হলো, এটা আমাদের সুন্নতের 33টা সুন্নতের মধ্যে আসবে এগুলা। তাহলে এই ইয়েতে রুকুর কোথায় রুকু থেকে দাঁড়াই, এই কথা আমরা কি বলি সেখানে, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, এইটা বলাও ওয়াজিব। এরপরে ডিউরেশনটা কতক্ষণ ওয়াজিব, আপনি মিনিমাম কতক্ষণ দাঁড়ায় থাকবেন, এই যে রব্বানা লাকাল হামদ বলতে যে সময়টা লাগবে। এরপরে বাকিগুলো হলো সুন্নত, হামদান কাসীরান তাইয়িবান। মুফরাদ এটা নির্বিশেষে প্রত্যেকে পড়তে হবে, শুধুমাত্র ইখতিলাফ আছে সামি আল্লাহু লিমান হামিদা নিয়ে। কোন স্কলার বলছেন এটা প্রাধান্যপ্রাপ্ত মত হলো সামি আল্লাহু লিমান হামিদা বলবে ইমাম, আর একাকী সালাত আদায়কারী এটা মুনফারিদ। আর হলো যে যখন মুক্তাদি বলবে কি রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আপনারা দেখবেন যে বাইতুল্লাহতে মসজিদে নববীতে যে প্র্যাকটিসটা আছে সেখানে হলো যে ইমাম বলে কি সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে মুকাব্বির কি বলে রব্বানা লাকাল হামদ, তাই তো? ইয়েতে গালিব সাহেবের সালাতুর রাসূলে উনি সেখানে প্রফেসর আসাদুল্লাহ গালিব হাফেজাউল্লাহ ওনার সালাতুর রাসূলে উনি নিয়ে আসছেন যে বলা ওই সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদিও বলবে, এটা মত। তাহলে আমরা কি 7টা হয়েছে এবার, তা ছুটছে কোনটা? সিজদা তাসবিহ ইয়েতে সেখানে হলো যে করা সিজদা তাসবিহগুলো বলা হলো সুন্নত। আমরা প্রশ্নতে সাজদাতে যাব পরে, তাহলে এখানে হলো যে আপনারা লেখেন আবার 1 নম্বরের তাকবীর তাহরিমা সহ সকল তাকবীর, এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলা, এরপরে রব্বানা লাকাল হামদ বলা, না দুইটাই তো, রব্বানা লাকাল হামদ বলা। এটা দুইটা গ্রুপ, তো ইমাম বলবে, মুক্তাদি মুনফারিদ, মুক্তাদি ছাড়া এখানে বলবে, আর হলো যে রব্বানা লাকাল হামদ এটা বলবে নির্বিশেষে সবাই। পার্থক্যটা বুঝা গেছে? তারপরে কি বলছি, প্রথম বৈঠক, 2 বৈঠক বিশিষ্ট প্রথম বৈঠক, এরপরে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটাও কিন্তু এই ওয়াজিবাত ইখতিলাফি, এখানেও ইখতিলাফ আছে। অনেকে বলছেন যে সূরা ফাতিহা ছাড়া আর কিছু না পড়লে সালাত হবে, বাকিটা হলো মুস্তাহাব, বাকি আপনি যত পড়বেন তত সওয়াব হবে, না পড়লে কোনো সমস্যা নাই। প্রথম বৈঠকের তাশাহুদ, প্রথম বৈঠকে বসা ওয়াজিব, তাশাহুদ এটাকে করলে আমার তো 7টাই তো জানি, 7টা হয়েছে না, তাইলে প্রথম বৈঠকের তাশাহুদ ঠিক আছে। তাহলে আমরা এরপরে আসেন একবার সুন্নতগুলা, এটা কি আপনাদের লেখা হয়েছে? সুন্নত হলো সালাতের সুন্নত হলো 33টা, এই 33টার মধ্যে প্রথম সুন্নত হলো রাফি আদাইন করা, তাকবীরে তাহরিমা
সময় তাকবীর দেওয়া হলো কি ফরজ, আর হাত উঠানো হলো কি সুন্নত। তাহলে আমরা এই সুন্নত, তারপরে আবার রাফিয়া দেন আবার কোথায় করতে হয়, আবার যখন রুকুতে যাই, আবার দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে যখন উঠবেন তখন তখন আবার রাফিয়া দেন করা। তাহলে কয়বার হলো? 5 বার নাকি? ইবনে মাজায় আছে যে পরবর্তী বৈঠকগুলো উঠার পর করতেন, কিন্তু এটা নিয়ে এই হাদিস সম্ভবত জয়ীফ। এই যে 5টা পর্যন্ত হলো বুখারীর হাদিস। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসে উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বৈঠক থেকে উঠতেন, উঠে আবার রাফিয়া দেন করতেন। তো আমরা এটার পর্যন্ত সহিহ হাদিস পর্যন্ত থাকি। এরপরে হলো যে সালাত যখন আমরা দাঁড়াই তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে? সেজদার জায়গায়। এটা হলো সুন্নত, আরেকটা সুন্নত। দৃষ্টি আমাদের বাইরে যেতে পারবে না। আমরা খেয়াল করি না। তারপরে আমরা কি করি, আমাদের সামনের দিকেও হাঁটি গেলে আমাদের ডিস্টার্ব হয়। কেন ডিস্টার্ব হয়? ডিস্টার্ব হওয়ার তো কথা না, আমার তো দেখারও কথা না। আমার দৃষ্টি থাকবে কোথায়? আমার সীমানা হলো কোন পর্যন্ত? আমার সেজদা পর্যন্ত। আমার সেজদার এখান থেকে গেলে আমি ঠেকাবো, তাই তো? এটা আপনারা জানেন তো, সেজদার এখান থেকে গেলে আল্লাহ রাসূল বলছে এটা শয়তান, তুমি এখানে করো, তোমার সালাতের ব্যাঘাত ঘটাইতে আসে, যে মন্দ সে হোক, আপনি এটা হাত দিয়ে দিবেন, ওই সেজদার জায়গার মধ্যে যেতে পারবেন না, এর সামনে দিয়ে ওর হাঁটুক, আপনার জায়গা হলো এতটুক। তাহলে এরপরে হলো রুকুর যখন যান তখন দৃষ্টি কোথায় থাকবে? সেজদার জায়গায়। মাশাআল্লাহ। এরপরে আমরা ওই যে হাত উঠাবো, হাত কোন পর্যন্ত উঠাবো? তাকবীর তাহরিমার সময় বা রাফিয়া দানের সময় কোথায় উঠাবো? কাঁধ অথবা কান। কানের হলো একটা হাদিস, কাঁধের হলো অনেকগুলো হাদিস। কাঁধ পর্যন্ত উঠানো। তখন আসতেছি, সিরিয়ালে আসতেছি। তাহলে আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? কাঁধ বরাবর। এটা অধিকাংশ হাদিস হলো কাঁধ বরাবর পর্যন্ত। তো কান বরাবর পর্যন্ত যেটা, এটাও সহিহ হাদিস, ওকে, আপনি ওই পর্যন্ত এলাও। কিন্তু কানে ধরা টরার যেটা, এগুলোর কোনো নস নেই। এগুলো কে বা কারা থেকে যে আসছে আপনারা করবেন। আর ওই সময় হাত কোথায়? কেবলামুখী থাকবে। হাতের আঙ্গুলগুলো ঝুঁকি কেবলামুখী থাকবে, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম কাঁধ বরাবর। এরপরে হলো যে হাত বাঁধা হলো কোথায়? একটা হাদিস আছে, ইবনে খুজাইমার বর্ণনা হলো আলা সদরিহি, আর বুখারীর বর্ণনা হলো যে বাম ওয়াজা উপর, অজার উপর ডান অজা। তো এটারে বলে এইটা থেকে জেরা, এই থেকে এই পর্যন্ত হলো জেরা। তাহলে এই বাম জেরার উপর ডান জেরা থাকলে কি হবে? এই থাকবে। আর এটা এই থাকবে। এটার কারণ হলো যে উসুলের একটা নিয়ম আছে যে আল মতলুকু ইউতলাকু আলা ফারদিল কুল। মতলব কোনো কথা বললে এটা পুরাটা আমিন করে, বুঝছেন? মতলবভাবে যদি কোনো কথা বলে এটার অর্থ হলো পুরা, এটার অর্থ হলো আংশিক না, এখানে ধরবেন, এখানে ধরবেন, জেরার এখানে ধরবেন, এখানে ধরবেন, এরকম না। এটা হলো যে তাইলে হলো যে হয়। আর যেহেতু আরেকটা হাদিস আছে ইবনে খুজাইমার, সহিহ ইবনে খুজাইমার, সেখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করছি। ফারাইতু, আমি দেখছি আল্লাহ রাসূল কি করছে, বাম হাতের উপর ডান হাত আলা ডান হাতের কবজির উপর বাম হাতের কবজির উপর ডান হাত রাখি আলা সদরিহি, বুকের উপর রাখছেন। তাইলে আমরা দুইটা পাই সহিহ হাদিস। এখন আপনারা যেটা করবেন সেটা হলো নাভির নিচে যেন না যায়। নাভির উপরে থাকলেই এটাকে ধরা হয় বুক। আপনারা যত রিল্যাক্সে থাকেন, কিন্তু নাভির নিচে যেন হাত না যায়। তাহাতা সুরিহির যে আবু দাউদের হাদিসটা আছে, ইমাম আবু দাউদ বলছেন হাজা হাদিসুন জয়ীফ, এই হাদিস জয়ীফ। তা ওই নাভির নিচের হাদিসটা। তাহলে আমরা কি পেলাম? আরেকটা সুন্নত হলো কি, উপর হাত বাঁধা। আচ্ছা, তারপরে হলো আপনি সালাত শুরু করবেন কি দিয়ে? সানা দিয়ে। তারপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এই প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল সুন্নাহ। আউযুবিল্লাহ পড়া সুন্নাহ, বিসমিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়তে হবে। পরের রাকাতগুলোতে আপনি সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আর যদি আপনি সূরা যেটা পড়বেন এটা যদি প্রথম থেকে পড়েন তো বিসমিল্লাহ পড়বেন। যদি আপনি প্রথম না মাঝখান থেকে শেষ থেকে পড়েন তখন বিসমিল্লাহ পড়া লাগবে না।
আমরা প্রশ্ন উত্তর এগুলো মাথায় রাখবেন। এখন আমি ইয়ে করে যাই, এখন নাহলে আমরা শেষ দিতে পারবো না। ছিলাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন আপনারা কোথায়? সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে পড়বেন, সূরা ফাতিহার আগে। আর যদি সূরা প্রথম থেকে পড়েন তখন বিসমিল্লাহ পড়া সুন্নত। আর যদি ধরুন আমরা পড়লাম যে সূরা বাকারার শেষ রুকু পড়লাম, না আরও আগে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, মানে আপনি যেখান থেকে প্রথম ছাড়া যেখান দিকে পড়েন তখন আর বিসমিল্লাহ পড়া লাগবে না। যদি প্রথম থেকে পড়েন বিসমিল্লাহ পড়া লাগবে, মনে থাকবে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বিসমিল্লাহ, ছোট বড় আপনি যাই পড়েন প্রথম থেকে পড়লে বিসমিল্লাহ। আপনি সূরা বাকারা যদি আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়েন তাহলে বিসমিল্লাহ পড়বেন, ঠিক আছে? তো এটা হলো মূল নীতিটা, হলো প্রথম থেকে শুরু করলে বিসমিল্লাহ পড়বেন, না হলে পরের সূরাগুলো তার বিসমিল্লাহ পড়া লাগবে না, কিন্তু সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ পড়তে হবে, এটা আল্লাহর রাসূলের সুন্নাহ। এরপরে হলো সানা। সানা অনেকগুলো আছে, আমরা হয়তো দুই একটা মুখস্থ জানি। আমরাও আমাদের যাদের বয়স 50 প্লাস হয়ে গেছে, এত বছর বয়সে শুধু একটা সানা যে ইয়েতে ফোরকানি ইয়ে পড়ে আসছি ওটার উপর থাকা, এটা আসলে ইয়ের দাবি না। তার এটা আমরা যে গুরুত্ব দিছি এটা গুরুত্বের দাবি না, বুঝা? সানা মানে হলো প্রশংসা। তো ওই ইয়েতে আল্লাহর প্রশংসা সূচক যে ইয়েগুলো আল্লাহ রাসূল যে শিখাইছে, আমরা যেটা পড়ি কি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাওয়ালা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা এটা শুনে এটা পড়তেন, মুসলিম শরীফে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, পড়তে পারেন। এরপরে হলো যে ওই যে বাইনা খাতায়া ইয়া কামা বাদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহু আকবার বলি অনেকক্ষণ চুপ থাকেন, তখন আপনি কি করেন? তখন আল্লাহ রাসূল বলছে যে আমি তখন পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালাজি আল বারাদ। মনে থাকবে না? বা একটু পড়তে হবে, শিখতে খুবই অর্থপূর্ণ। আপনারা যদি বুঝেন যে কত বড় কথা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ আপনি আমার আর আমার পাপের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করেন, আমি যদি মাশরিকে থাকি আমার পাপ থাকবে মাগরিব, আমি যদি জাপান থাকি আমার পাপ থাকবে আমেরিকা, মানে পাপের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না। আল্লাহ আপনি আমাকে পরিষ্কার করেন পানি দিয়ে, বরফ দিয়ে, তারপরে ইয়ে দিয়ে, শিশির দিয়ে। এরপর আল্লাহ আপনি আমাকে সাদা কাপড় ধুইলে যেরকম ধবধবে হয়ে যায়, আপনি আমাকে এরকম ধবধবে করে দেন, আমার আমল নামে যেন কোনো রকম কোনো পাপ তাপের লেশ মাত্র না থাকে। এটা কেমনে হবে? পাপ তো রেগুলারে করতেছি, এটা হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্ভবত ইয়ে করছেন যে ইবাদত, মানুষ যে আল্লাহ মানুষে বানাইছে কিসের জন্য? কোরআন হাকিম আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের জিন যে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর দাসত্ব করবে। তো এখন আমরা তো দাসত্বের বাইরে কত কাজ করি। আমরাও যদি মুসলিম হই তাহলে বাইরে থাকার সুযোগ নেই, বাইরে থাকবেও না। আমরা যদি সিস্টেমে পালাই দিতে পারি, ওরকম মুসলিম হতে পারে, তখন দেখবেন যে সবই ওই পাপ তাপ দূরে সরে গেল। কখনো সখনো হলে তওবা ইস্তেগফার করে নেবেন। এটা হলো যে সেখানে বলা হয়েছে যে মানুষের যত ইবাদত আছে, ইবাদত হলো 7 প্রকার। এটা একটু যদি হালকা মনে রাখেন তো সুবিধা হবে। প্রথম প্রকার হলো মানে কালবি ইবাদত। কালবি ইবাদত কি? যেমন ঈমান আনা, এখানে কোনো কিছুর কাজ নাই, শুধু অন্তরের কাজ। তাওয়াক্কুল করা, শুধু অন্তরের কাজ। ভয় করা, ভালোবাসা, এগুলো সব হলো কিসের কাজ? অন্তরের, কালবি, প্রথম নম্বর। 2 নম্বর হলো কাউলি, জবানের ইবাদত, কথার ইবাদত, সেটা কি? জিকির, তেলাওয়াত। 3 নম্বর হলো ওই যে শারীরিক ইবাদত, সেটা কি? সালাত, সাওম, সাই, তাওয়াফ, এগুলো হলো কি? শরীর দিয়ে ইবাদত করতে হয়। তারপরে হলো এটা কয় নম্বর বলছি? 3 নম্বর। 4 নম্বর হলো মালি ইবাদত, মাল দিয়ে। এখানে এই ইবাদত করতে হলে মাল লাগে, সেটা কি? যাকাত দেওয়া, সেটাও সাদাকা দেওয়া, কর্জে হাসানা দেওয়া। 5 নম্বর হলো উপরের চারোটা মিলে এই ইবাদতটা করতে হয়, উপরের চারোটাই লাগে। চারটা কি বলছি? কালবি, কাউলি, এরপরে ওই এটারে কি বলে? শারীরিকেরটা কি বলে আরবিতে? কি বলে? জেসমি। তারপরে হলো মালি। এই সাইডটাই লাগে এই
হজ করতে আর হলো জিহাদ করতে। জিহাদ করতে শরীরও লাগে, জিহাদ করতে টাকাও লাগে, জিহাদ করতে নিয়তও লাগে, ওই অন্তরের লাগে, জিহাদ করতে ওই অর্গানাইজ করার জন্য কমান্ড করা, এই করা সেই করা, তখন কথাও লাগে। মানে তাহলে 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা নিষেধ করছে এগুলো থেকে দূরে থাকা, এটাও কিন্তু ইবাদত। পাপ না করাও ইবাদত। আল্লাহর ভয়ে আপনি পাপ ছেড়ে দিয়েছেন, এটা ইবাদত। 7 নম্বর হলো যে আপনার যত মুআমালাত আছে, জিন্দেগিতে যত কাজ করেন, সব কাজ যদি ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য করেন এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করেন, তাহলে সব মুআমালাত ইবাদত। যেমন আপনি টয়লেটে গেলেন, এর চাইতে এটা খুব একটা নিকৃষ্ট কাজ। তো টয়লেটে গেলেন, টয়লেটে যাইতে আপনি বাম পাও দিয়ে ঢুকলেন আর বললেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, তাই তো? এরপর রাসূলের পদ্ধতি অনুযায়ী একদম প্রথমে সব উঠে ফেলানোর দরকার নেই, আস্তে আস্তে যতটুক দরকার ততটুক কাপড় সরাই করলেন। এরপরে কাজ সারিয়ে আপনি বললেন কি, বাইরে এসে বললেন গুফরানাকা। তাহলে কি হলো? এই টয়লেটে গেছেন, এটা ইবাদত হয়ে গেল। তো আমরা চেষ্টা করবো যে এরকম হলে তখন ওই আল্লাহ রাসূল যেটা বলছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এবার আপনার পাপ ঢুকার স্কোপ থাকবে না। যদি কখনো ঢুকে তখন আপনি তওবা ইস্তেগফার করবেন। আর ছোটোগুলো তো আমরা যে সালাতের আলোচনা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাহরণ দিছে, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে, এই নদীতে 5 বেলা সে গোসল করে, আল্লাহ রাসূল বললো তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? 5 বার যদি গোসল করে ময়লা থাকার সুযোগ আছে? সাহাবাকরাম বললো যে না, তা তো সুযোগ নেই, এতবার গোসল করলে ময়লা আসবে কোথেকে? আল্লাহ রাসূল বলছে এই সালাত হলো তোমাদের এরকম 5 বার গোসল করা। এক সালাত থেকে আমরা মাগরিব পড়ছি, এখন এশা পড়ি ফেলাইলে আমাদের সগীরা গুনাহগুলা তওবা ইস্তেগফার ছাড়াই কাপ্পারা, এটার কাপ্পারা, অটো কাপ্পারা। আমরা আবার এশা থেকে এশা পড়ি ফেলাইলাম, আবার ফজর পড়লে মাঝখান দিয়ে সগীরা গুনাহগুলা অটো কাপ্পারা, আবার এক জুমা থেকে আরেক জুমা অটো কাপ্পারা, এক রমজান থেকে আরেক রমজান অটো কাপ্পারা। তাহলে মাঝখান দিয়ে আর পাপ থাকার সুযোগ নেই। যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে তওবা ইস্তেগফার করতে হবে। তো তাহলে আমরা এরকম করলে কি হবে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা খেয়াল করতে হবে। আর দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদেরকে বলছে যে 5টা জিনিসে তোমরা গনিমত মনে করো, 5 জিনিস মানে 5 জিনিস থাকতে 5 জিনিস আসার আগে। একতানেম খামসুন কাবলা খামসিন, তোমরা গনিমত মনে করো 5 জিনিস। এটা কি? মারদুকা কাবলা সেহাতিকা, সেহাতুকা কাবলা মারদিকা মারিজিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাটাকে আপনি গনিমত মনে করি, আপনি যতটা পারেন এটা থেকে আখিরাতের পাথেয় সমৃদ্ধ করবেন, সঞ্চয় করবেন। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আপনার যে অবকাশ, অবসর, এটাকে গনিমত মনে করি, এখানে আখিরাতের জন্য সঞ্চয় করবেন। এরকম মাল থাকা অবস্থায় ওই গরিব হয়ে যাওয়ার আগে। এরপরে হায়াতুকা কাবলা মামাত, মৃত্যুর আসার আগে জীবনটাকে আপনি এরকম গনিমত মনে করি। আপনি যেই সময় ধরুন এখানে তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এখানে দার্সে আপনি বসে রইলেন, বসলেন কিসের জন্য? দিন শিখার জন্য। শিখবেন, নিজের আলাহালকে শিখাবেন, নিজের আমল পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাহলে কি হলো? এটা বিরাট কাল কিয়ামতের দিন আপনার জন্য বিরাট সাফল্যের কারণ হবে। এরকম খুঁজি খুঁজি কোথায় আছে দিন শিখার কি ব্যবস্থা আছে, যেহেতু আপনি কর্তা, যেহেতু আপনার সাবঅর্ডিনেট আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার আলাহাল আছে, নাতিপুতি আছে, এদেরকে দিন শিখানোর দায়িত্ব আপনার। তা আপনার নিজের আগে শিখতে হবে। তো আমরা যেটা তাহলে এই অবস্থা হলে কি হবে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া হবে। এরপরে আমরা পরের সুন্নতে যাই। এখানে আসি, আরো অনেকগুলো আছে, সানা আছে। যেমন আছে কোনটা? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরান সুবহানাল্লাহ বুকরাতাও ওয়াসিলা, এটা কি সানা হিসেবে আমার জানা নেই। আল্লাহ রাসূল এরকম সানা পড়ছেন আমার জানা নেই। আচ্ছা, পড়লে তো ভালো, আমার এটা আমার জানা নেই। এরপরে আছে আমি যেটা জানি যে ওই যে আমরা যেটা ওয়াজ্জাহাতু পড়ি, ওয়াজ্জাহাতু ওয়াজহি, এটা আরেকটা সানা। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অনেক লম্বা। তাহলে এটা আরেকটা সানা। তাহলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েতে উঠতেন তাহাজ্জুদের সালাতে, তখন সেখানে একটা সানা আছে যে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না,
আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। কেন? আপনি হলেন কি কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্থিতি স্থাপকতা দানকারী, এবং এই আসমান জমিনের মধ্যস্থিত যত কিছু আছে সবগুলোকে আপনি স্থিতি স্থাপকতা দান করে রাখছেন। আসমান ঝুলিয়ে আছে, এই ঝুলাই রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিগাইরে আমাদ, কোরআন হাকিমে বারবার আল্লাহর কথা বলতে যে আল্লাহ বলছে যিনি এরকম আসমানকে বিগাইরে আমাদ ছাড়া, খুঁটি ছাড়া ঝুলে রাখছে, তিনি হলেন তোমার রব। আল্লাহ রসুল এখানে তাহাজ্জুদের সালাতে উঠি বলতেন কি? আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ আপনার জন্য প্রশংসা, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি হলেন একটি স্থিতি স্থাপকতা দানকারী। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি হলেন কি আসমান জমিনের স্রষ্টা এবং আসমান জমিনের মধ্যস্থিত যত কিছু আছে সব কিছু স্রষ্টা আপনি। এরপরে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ আসমান জমিনের আলো আপনি এবং এটার মধ্যে যত কিছু আছে। এই আলো বলতে যেমন এই আমরা যে এখন আলোচনা করতেছি এটাও কিন্তু আলো। ওহী হলো সবচেয়ে বড় আলো, কোরআনে হাকিম সবচেয়ে বড় আলো। এটার মাধ্যমে কি হয়? শিরকের জাহালত, শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, নেফাকের অন্ধকার দূর হয়ে একজন মানুষ প্রকৃত আলোকিত হয়। এরপরে বলতেন যে আল্লাহুম্মা লাকাল হামদ আনতাল হক, আল্লাহ আপনি হলেন মহাসত্য। ওয়া লিকাউকা হক, আপনার সাথে যে আমাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এটা সত্য। ওয়া জান্নাতু হক, আপনি যে জান্নাত তৈরি করে রাখছেন আমাদের জন্য এটা হক। ওয়ান নারু হক, শাস্তির জন্য পাপীদের অপরাধীর শাস্তির জন্য যে জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছেন এটা হক। এরপরে নাবিয়্যুনা হক, আপনি যত নবী রাসূল পাঠাইছেন আমাদের হেদায়েতের জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য, এটা সবাই হক, এটা সত্য। ওয়া মুহাম্মাদুন হক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কি সত্য নবী। তো তাহলে এই আরেকটা আমরা পাইলাম, সানা পাইলাম। তো এই সানাগুলো পড়া হলো কি সালাতুস সুন্নাহ। এরপরে সানার পরে আমরা কি করি? ওই যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পর আমিন বলা, আমিন বলা হলো আরেকটা সুন্নত। তো আমিন এটা আস্তে জোরে দুইভাবে বলা যাবে, তবে সাহাবীদের প্র্যাকটিস ছিল জোরে বলতেন। হাদিস থেকে বোঝা যায় যে হাদিসে কিন্তু ডাইরেক্ট এরকম নির্দেশনা নাই আস্তে বলবেন না জোরে বলবেন, তাতে বোঝা যায় যে কেউ যদি আস্তে বলে ওকে ঠিক আছে, তবে ঠিক হয় এই কারণে সাহাবা ইকরাম আজমাইনের যেহেতু সহিহ হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ইমামতি করতেন, উনি আমিন বলতেন সূরা ফাতিহার শেষে, এবং ওনার সাথে মুসল্লিরা এত জোরে আমিন বলতেন যে লালাজ্জা মানে বাইতুল্লাহ কেঁপে উঠত। তো তাহলে আমরা একটা দলিল পাইলাম যে আমিন জোরে বলার, এবং হাদিস বুখারী মুসলিমের। তাহলে আমিন জোরে বলা, এবং আমিন বলার ফায়দাটা কি? ফায়দাটা বিরাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে আমিন বলি আমাদের সাথে মালাকরাও আমিন বলে, আমাদের আমিন আর মালাকদের আমিন যদি মিলি যায় তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের আমার যত পাপ আছে সব গুনাহ আমিনের কারণে মুছে যায়। বিরাট ব্যাপার না? কে আমাদের পোড়া কপাল, আমাদের দুর্ভাগ্য, এটা নিয়ে বিতর্ক করে, এটা নিয়ে ঝগড়াঝাটি করে। তো এটা ঝগড়াঝাটির বিষয় না, এটা ঝগড়াঝাটি করার কথা ছিল ইহুদিদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমিন এই কথা বললে ইহুদিরা খুব কষ্ট পায়। কষ্ট পাওয়ার আসলে কারণও যে ওই যে আমরা বলি না গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমারে এই মাগদুব আর দল্লিন এদের মতো করিয়েন, এদের রাস্তায় আমার চালায়েন না। তখন যদি আমিন বলি তাহলে ওরা কষ্ট পায় যে আল্লাহ আমাদেরকে কি ঘৃণা করে, আমরা কি অফাংতেও, আমরা কি নিকৃষ্ট। তাহলে আল্লাহ রাসূল বলছে আমিনের শব্দে ইহুদির খারাপ লাগবে। তো যাই তো তাহলে এই আমিন বলা হলো কি সুন্নত। এরপরে কি সালাতের আর কি সুন্নত আছে? রুকুর তাসবিহ, ওই যে ইয়েতে আপনার মিনিমাম হলো কয়বার? 3 বার বলা, মিনিমাম 3 বার বলা সুন্নত। আপনি এরপরে 5 বার 7 বার যতবার পারেন, যেহেতু হাদিস শরীফে আসছে মানুষ যখন ইয়েতে থাকে, আপনি রুকুতে যাই আল্লাহর যত মাহাত্ম্য বর্ণনা করবেন, আর হলো সেজদায় যাই আপনি কি করবেন? আপনি যত দোয়া আছে সব দোয়া করবেন। রুকুতে কিন্তু সাওয়াসাওই কম, রুকুতে আপনার কাজ হলো যে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। যেমন একটা ইয়ে আছে যে সুবহানাল না আল্লাহুম্মা গফিরলি না, এটা বলতে চাচ্ছি না আমি। সুবহানাজিল জাবারুত
ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, এটা রুকুর জন্য খাস তাসবিহ। সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, এখানে আল্লাহর মহত্ব বর্ণনা করা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। তো রুকুতে আমরা চেষ্টা করব যে এখানে আমরা কিছু চাইব না আল্লাহর কাছে, আমরা চাবো কোথায়? সেজদা গিয়ে। তাহলে এখানে যে আপনি যত বেশি ইয়ে করতে পারেন, মানে আপনি একদম ক্লোজ কন্ট্যাক্টে আছেন আল্লাহর, একদম হাদিস কোরআন হাকিমে আসছে সূরা আলাকের শেষ আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাকের 19 নম্বর আয়াত, তোমরা আল্লাহ সেজদা করো আর আল্লাহর একদম নিকটতম পর্যায়ে, আল্লাহর নিকটতম পৌঁছে যাও, আল্লাহ বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। তাহলে আমরা একদম নিকটতম অবস্থায় থাকি আমাদের খালেকের, আমাদের স্রষ্টার, কখন? যখন আমরা সেজদারত থাকি, তখন আমরা আমাদের যে চাওয়া পাওয়াগুলো এগুলো আমরা দোয়া করব। আমরা চেষ্টা করব যে যে ইয়েতে মিনিমাম জান্নাত চাওয়া আর কি, মিনিমাম জান্নাত চাওয়া। তারপরে আবার কোনো হাজাতের জন্য কোনো সালাত হলে তখন সেখানে আমরা সব দোয়া করতে পারবো। আপনি বিপদে পড়ছেন, ছেলে অসুস্থ, আপনার প্রথম কাজ হলো কাউকে খোঁজা না, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি প্রথম আল্লাহর সাথে ধর্ণা দেন, আল্লাহ এই কীভাবে এটা থেকে উদ্ধার হই। তখন আপনি প্রথম হলে আপনি আল্লাহর সাথে ধর্ণা দিবেন, পরে অন্যদিকে এদিক সেদিক যাবেন। তাহলে আমরা কি পাইলাম যে এটা ইয়ে কি করা, রুকুর সেজদার তাসবিহগুলা পড়া, সংখ্যাটার মিনিমামটা আছে, ম্যাক্সিমামটা আপনার সুবিধা মতো করবেন। তো সেটা আপনি বিশেষ করে জামাতবদ্ধ সালাত হলে আপনি খেয়াল করবেন সবার সুবিধা অসুবিধা। আপনি যদি ইমাম হন তখন আপনি এখানে যদি 20 বার তাসবিহ পড়তে থাকেন তাহলে অন্যদের সমস্যা হতে পারে, আপনি তখন সুন্নাহ খেয়াল করবেন, 3 বার 5 বার বলি আপনি 3 বার 5 বার 7 বার। জি না, বেজোড় হওয়া কোনো শর্ত না, বেজোড় হওয়া কোনো শর্ত না। আপনি আন্তরিকভাবে সেখানে ইয়ে করবেন, বিগলিত বিনয়ী হওয়া হলো শর্ত। তারপরে হলো যে আপনি আরেকটা সুন্নত হলো, আমরা যখন দ্বিতীয় রাকাতে সালাত থেকে ইয়ে থেকে বৈঠক থেকে আমরা সেজদা থেকে যখন উঠি, উঠার আগে একটা বৈঠক আছে, এটাকে বলে জুলুসে ইস্তেরাহ, আরামের বৈঠক। আমাদের এখানে প্র্যাকটিসটা হলো কি একদম ডাইরেক্ট উঠে যাওয়া না, বুখারী মুসলিমের হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন জুলুসে ইস্তেরাহ করতেন। দ্বিতীয় রাকাতে যখন সেজদা শেষ দিতেন, সেজদা শেষ দিয়ে বসতেন, কিছুক্ষণ বসি, কয়েক সেকেন্ড বসি, এরপরে আরামসে ধীরে সুস্থে দাঁড়াইতেন। এই বৈঠকটা এটা একটা সুন্নত, এটার নাম আমরা কি বলছি? জুলুসে ইস্তেরাহ, আরামের বৈঠক। এরপরে আসে আপনার যে ইয়েটা আছে, ওই যে রুকু সেজদার পর এগুলো তো বললাম, এটা তো মনে চলে আসছে। আমরা ধরুন রুকুর ব্যাপারটা কি রব্বানা লাকাল হামদ পর্যন্ত হলে কি ওয়াজিব, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর মুসলিম শরীফে আছে মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা শাইতা মিন শাইইন বাদ। ঠিক আছে, এতটুক যদি পারেন নফল সালাতে আপনারা এগুলো করবেন। ফরজ সালাতে অনেক সময় পাওয়া যায় না, যদি ইমাম ধীরে সুস্থে পড়ে পাওয়া যায়, না পাওয়া গেলে অসুবিধা নেই, ইমামদের পাকড়াও করার দরকার নেই, ইমামের অনেক কথা খেয়াল করতে হয়। তো তাহলে হলো যে এরপরে হলো কি সেজদার ক্ষেত্রে আমরা বলছি যে সেজদার ইয়েগুলো তাসবিহগুলো, আর 2 সেজদার মাঝখানের যে বৈঠকে সেখানে সেটাই আলোচনা চলে আসছে, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, তারপর হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়াহদিনি, পাঁচটা। এরপরে আমরা আরেকটা আছে যে আমরা যখন প্রথম বৈঠক, যেটা 2 বৈঠক বিশিষ্ট প্রথম বৈঠকে আমরা যেভাবে বসি এটাকে বলে ইফতেরাশ। ইফতেরাশটা একজনে দেখান, ইফতেরাশটা কি মানে এই বাম পাও বিছাই দিয়ে ডান পাও ইয়ে করে রাখা, দেখেন একজন বসেন। না, এটা হলো ইফতেরাশ। ইফতেরাশ ওই পাও বিছাই থাকবে, কোন পাও? বাম পাও বিছানো, ডান পাওর, হ্যাঁ, এটাকে এই বৈঠক এটাকে বলে ইফতেরাশ, এটা সুন্নত। এরপরে দ্বিতীয় বৈঠক হলো, এবার পরেরটা করেন, এটারে বলে তাওয়াররুজ। হ্যাঁ, এই ঠিক আছে, এই মানে আপনি হিপের উপর পাছার উপরে বসবেন, পাওটা বাম পাওটা ইয়ের দিকে, ডান পাওয়ার নিচে দিয়ে দিবেন, এটা আরেকটা সুন্নত। ও তাহলে ওই লুকটা নিবে।
না পাও ঠিক আছে, পাওয়ার আঙ্গুলগুলো ডান ডান পাও এইভাবে থাকবে, কেবলামুখী থাকবে। হ্যাঁ, ওই অনেক সময় বডির ইয়ের কারণে ইয়ে হয় না, আঙ্গুল তো কেবলামুখী আছে না। ওকে। আর অনেকে ওই ইয়ের কারণে না, মোটার কারণে বা আগে থেকে প্র্যাকটিস না থাকার কারণে, আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করেন। আল্লাহ রসুল নাম্বার এটা ইয়ে রেগুলার প্র্যাকটিস ছিল, ওই কষ্ট প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাইলে এটা হলো কি তাওয়াররুজ, আর ওটারে কি বলছি ইফতেরাশ। এরপরে হলো যে ওই ইয়েতে আর কি আর মেজর কি সুন্নাহ বাদ গেছে, রাইট। হ্যাঁ, এটা আর একটা সুন্নত, সেটা হলো যে আপনি রুকু থেকে উঠলেন, উঠে সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার হাত দিবেন না হাঁটু দিবেন, দুইটাই সহি, দুইটাই দলিল আছে। তবে মদিনার আলেমদের মত হলো যে হাত দেওয়া আগে, ওনারা বলছেন যে হাত আগে দিলে বিনয় বেশি প্রকাশ পায়। আপনি যদি হাত দিতে পারেন মাশাআল্লাহ ভালো, আর যদি হাঁটু দেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন না এটা দেওয়া সুন্নত, তাহলে আপনি এটা তার মানে এখানে প্রশস্ততা আছে, আপনি হাত দিলেও হবে হাঁটু দিলেও হবে, ঠিক আছে। আর ইয়ে মদিনার স্কলারদের ইয়ে হলো যে এটা হলে বিনয় বেশি প্রকাশ পায়। তা আমার কাছে আমার মতো আমি এটাতে কনভিন্স আর কি, যে আগে হাত দিলে বিনয় বেশি প্রকাশ পায়। তো ঠিক আছে, প্রশস্ততা থাকলে আমরা ইয়ে করব না, যার যেমন ইয়েতে যার যেটাতে কনভিন্স হয়, যেহেতু নস দুইটার সাথে আছে। এরপরে হলো যে ওই যে তাশাহুদের যে দোয়াগুলা আমরা শেষ দিয়ে দিই, এটার মাধ্যমে তাশাহুদের দোয়া আমার অন্তত গোটা দশেক আমার মুখস্থ আছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়েগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, বিশেষ করে নফল সালাতে। যে আমরা দুই একটা নিয়ে আলোচনা করি। প্রথমটাতে আমরা বললাম যে ইয়েটা ওই যে ওয়াজিবটা তো আমাদের গেল। এরপরে এটার সাথে আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, মুসলিম শরীফে ইয়েটা আছে, আল্লাহ আমি আপনার কাছে পানা চাই বড় পাপ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে। এটা একটা মাসুরা, দোয়ায়ে মাসুরা বলা হয় আসার সম্মত দোয়া। আসার মানে সুন্নত, হাদিস সম্মত দোয়া। এগুলার দোয়ায়ে মাসুরা কেন বলা হয়? এগুলা হাদিস সম্মত, আসার সম্মত, কোরআন হাদিস সম্মত দোয়া, যে নিজের মন মতো বানানো না। তা এরপরে আছে যে আরেকটা আছে কি, যেটা বিখ্যাত আমরা সবাই জানি, বুখারীর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এরপরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রে বলছি, ইয়া মুআজ আমি তোমাকে ভালোবাসি। এই তিনবার বলি, এরপরে বলছে তুমি এই কথা বলা ছাড়া করবা না, এই দোয়া পড়বা, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে হলো যে মুসলিম শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া পড়বা, আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। খুবই অর্থপূর্ণ কথা। আল্লাহুম্মা গফিরলি যামবি, আরেকটা আছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা। এটার একটু আমরা অর্থ করি, তাহলে আপনাদের হবে, আপনারা খুবই লালায়িত হবেন আর কি, এত অর্থপূর্ণ কথা। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু, আল্লাহ আমি কাদ্দামতু মানে আগে যা পাপ করছি, জীবনের প্রথম দিকে যত পাপ করছি, আল্লাহ আপনি আমার এই পাপগুলো মাফ করে দেন। ওমা আখারতু, শেষ জীবনে আসি যা করছি এগুলো সব আপনি মাফ করে দেন। খুব ব্যাপক অর্থবোধক। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু, আল্লাহ গোপনে যে পাপ করছি এগুলো আপনি মাফ করে দেন। ওয়া মা আলানতু, প্রকাশ্যে যে সমস্ত পাপ করছি আল্লাহ আপনি এগুলো মাফ করে দেন। ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আল্লাহ আমি যা পাপ করছি এটা আমার সাথে আপনি আরো বেশি জানেন, তো আপনার এলেমে যা আছে সব আপনি ডিলিট করে দেন, মুছে দেন, মাফ করে দেন আমাকে। আমা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিম, কেননা আপনি হলেন কি আউয়ালুল আউয়ালিন, একদম সবাই আগের। ও আনতাল মুআখির, আবার শেষের শেষ। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইলাহা, কি বাড়াই ফেলাইলাম তো, কি বললাম? ফাগফিরলি না, এটা নয়, এটা আরেকটা। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। মানে আপনি ছাড়া তো আসলে কোনো ইলাহ নেই,
মাফ করার কোনো কর্তৃত্ব তো আসলে কারণে আছে, একমাত্র আপনিই তো সব এই মাফের মালিক, তাহলে আমি যত পাপ করছি সব আপনি আমাকে মাফ করে দেন। এরপরে আছে আরেকটা হাদিস আছে, এটা মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহ আমার সব পাপ আপনি মাফ করে দেন, দিক্কাহু আমার ছোট পাপগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি আমার মনে আসতেছে না এখন। এরপরে আছে ওই যে ইয়ের কথা, পিতা মাতার জন্য দোয়া। এটা আপনারা সালাম ফিরানোর আগে একদম আল্লাহর কাছে তৌফিক চেয়ে নেবেন যে আল্লাহ আমি যেন একটা যতদিন সালাত আদায় করি আমার পিতা মাতার জন্য যেন আমি দোয়াটা করার তৌফিক আল্লাহ আপনি আমাকে দিয়েন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরে বলবেন নিজের সন্তানের জন্য দোয়া। আপনার সবচেয়ে বড় পুঁজি হলো আপনার এই সন্তান। আপনি চলে যাবেন, এই সন্তানের মাধ্যমে হয়তো কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে। এই যারা আসবে প্রত্যেকে আপনার সন্তান। আপনার পরে যত আসবে কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকের পিতৃপুরুষ হলেন আপনি। তাহলে এই সন্তানদের জন্য আপনি দোয়া করবেন। এখানে যদি জাকির নায়কের মতো কেউ হয়, এখানে যদি ইমাম বুখারী হয়, এখানে যদি ইমাম আবু দাউদ হয়, এখানে যদি ইমাম আবু হানিফা হয়, এখানে যদি ইমাম শাফি হয়, এগুলোর তো দরজা বন্ধ হয় না। নবীনা আসবে না, কিন্তু মুজতাহিদ ইমামরা তো আসবেন, তাই না? এরকম যোগ্যতা সম্পন্ন কত মানুষ আসবে, কত বড় বড় দাঁড়িয়ে আসবে, যতদিন পৃথিবী আছে আসবে। তো আপনি এরকম দোয়া করবেন যে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা কি আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো আপনি একদম দরদ দিয়ে পড়বেন। তাইলে কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো 1000 বছর পরে, 100 বছর পরে, 500 বছর পরে, 300 বছর পরে সুবিধা মতো এরকম আপনার জন্য নেয়ামত চলে আসবে। আপনি কবরে থাকি দেখবেন যে কত কত হচ্ছে, আপনার শুধু প্রমোশন হচ্ছে, ইজ্জত বাড়তেছে। এগুলো সম্ভব হলে ইয়ের ক্ষেত্রে, সন্তান বেশি নেওয়ার ক্ষেত্রে। আমাদের দুর্ভাগ্য, আমাদের পোড়া কপাল, আমরা সন্তান কম নেই। এটার মতো এটা হতভাগ্য হওয়া দুনিয়া আখিরাতে। আমরা সন্তান বেশি নিব, সন্তান বেশি হওয়ার জন্য দোয়া করব, আমাদের সন্তানদের যেন বেশি সন্তান হয়। এটা অনেক বড় আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক। তো আমরা কি শেষ দিতে পারি? এরপরে প্রয়োজনে এটার সাথে কি আমরা ব্যাপারটা, জানাজার ব্যাপারটা, সময় আমাদের আর কতক্ষণ? অনেক সময় আপনারা অধৈর্য হয়ে যান। তাহলে এখন কি আমরা শেষ দিয়ে দিলে সুবিধা হয়? আচ্ছা আচ্ছা, তো তাহলে জানাজার উপরে লম্বা আছে, তবে আমরা করবে যে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথম হলো যে জানাজার সালাতটার ব্যাপারে আমাদের আগ্রহ থাকতে হবে। এই কারণে জানাজার সালাত হলো এরকম, আপনি যদি জানাজায় অংশগ্রহণ করেন তাহলে 1 কিরাত সওয়াব পাবেন। আল্লাহ রসুল প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত এটার মানে কি? আল্লাহ রসুল বলছে যে জাবালুন আজিম। এক বর্ণনায় আছে জাবালুন আজিম মানে উহুদ সমান, বড় পাহাড় সমান। আরেক বর্ণনা আছে উহুদ। তো উহুদ হলো কি? এটা হলো যে দৈর্ঘ্য হলো 8 মাইল, প্রস্থে হলো 4 মাইল। এরপরে নিচে কত আছে এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তাহলে এই সমান হলো নেকি, এই ওজনের নেকি আপনার কি হলো জানাজায় অংশগ্রহণ করলে। আবার যদি আপনি মাইয়েতের কবর পর্যন্ত যান, কবর পর্যন্ত মাইয়েতে অনুসরণ করেন, তাহলে আরেক কেরাত, 2 কেরাত। সাহাবা ইকরাম আজমাইন কখনো এটা চেষ্টা করতেন যে নিজের আমলকে সমৃদ্ধ করার জন্য এটা করতেন। তারপরে হলো যে রুগী দেখতে যাওয়া। এরপরে হলো যে মাইয়েতের যে করা, মাইয়েতের গোসল, এটা বিরাট পুণ্যের কাজ। আগেকার দিনের মানে ভালো মানুষরা এগুলো করতেন। এরপরে হলো যে আমরা চেষ্টা করব যে মাইয়েতের গোসলটা শিখি, এটার করব, এটা আমরা নিজেরা চেষ্টা করব। তারপরে আসি এই কেন্দ্রিক যে শিরক বেদাতগুলো আছে, এটা থেকে